মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো, আর অনেকটা পজিটিভ আছো। আজকে একটা খুব সুন্দর দিন, আর আমিও ব্যালকনিতে এসেছি। এসে ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে এক কাপ চা খাবো, আর ব্লিঙ্কিট করেছিলাম, তোমাদের দেখালাম ব্লিঙ্কিট। ওই যে তোমাদের বললাম না, সকাল সকাল করেছিলাম ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম 2টো পনির, আর নিয়েছি হচ্ছে একটা কচি ডাব। মানে আজকে ভাবলাম যে যেহেতু আমাদের অপোজিটে যে ভেজিটেবল শপটা ছিল, যেখান থেকে আমি ডাব ঠাব এগুলো খেতাম, সেই দোকানটা এখন প্রায় বন্ধ। তো মাথায় আজকে একদম চাম্পি করে একদম তেল লাগিয়েছি প্রচুর, আর এই যে সেই ডাব তোমাদের বললাম, আর এই দুটো আমুলের মালাই পনির নিয়েছিলাম। তো এটা রাত্রে ডিনারে আজকে বানাবো। তো যেটা বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চটপট করে পনিরগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায়, কারণ আজকে রাত্রে ওর কালকে বানানোর প্ল্যান আছে। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো অমৃতসর বড়ি বা পাঞ্জাবি বড়ি, এটাকে মশালা বড়িও বলে। তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা না ভেজে ঠেজে নয়, এটাকে কমপ্লিটলি সিদ্ধ করেই জিনিসটা বানাবো। অনেকেই অনেক রকম প্রসেসে বানায়, কেউ আলু দিয়ে বানায়, বাট আমার বাড়িতে যে প্রসেসে এই পাঞ্জাবি বড়ি বা অমৃতসরি বড়ি যে প্রসেসে বানানো হতো, সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব স্পাইসি, একদম বেশ ঝাল ঝাল করে, খুব কষা কষা করে একদম বানানো হয়। এটা রুটির সাথে খেতে, মানে আমি যে রেসিপিটা আমাদের বাড়িতে যেটা বানানো হতো মানে মায়ের কাছে, তো এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি না কমপ্লিটলি সিদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে কুকারে। এই 3টে মতো সিটি দিলে এনাফ, 2-3টে সিটি দিলে একদম এনাফ। দেখো এটা গলে গেছে। এবার প্রসেসটা স্টার্ট করব, সমস্ত কিছু তোমাদের বলে দেব বা দেখাবো, সেটা দেখো। আই হোপ তোমরাও বুঝতে পারবে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আয়োজন সেটা দেখিয়ে দিই। এটাতে পেঁয়াজ কুচি করে নিয়েছি চপারে, এটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, আর এইটাতে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার চলো করাতে যাই। আমি জানি না এই বাড়িটা পুনেতে কোথায় পাওয়া যায়, এখন পর্যন্ত সেই সন্ধানটা করে উঠতে পারিনি। আসলে এটা মা যখন এসেছিল, মা একটা বড় প্যাকেট এনেছিল, তো অবশিষ্ট এই 3টেই বেঁচেছিল। তো ভাবলাম এই 3টেকেই আজকে করব রান্না। তো এই মানে প্রসেসটা একবার বলে দিই। আসলে এটা খুবই সিম্পল করার মধ্যে। আজকে যে রান্নাটা করব বা আমি যে রেসিপিটা করব, এটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করব। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, বাট এই রান্নাটা যেটা আমার বাড়ির প্রসেস হয় সেটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করে। অনেকে সর্ষের তেলেও করে, বাট তার প্রসেসটা অন্যরকম। তো রিফাইন্ড অয়েলটা একটু গরম হলেই তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজবো। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, বাট তোমরা চাইলে এখানে কুচানোও দিতে পারো। মানে কুচানো অবস্থায় আমার মা যদি রান্না মানে আমার মায়ের হাতে আমি যখন খেয়েছিলাম, আমার মা কিন্তু কুচিয়েই দিত, বাট আমি আমার কাজের সুবিধার জন্য পেস্ট করে নিয়েছি। পেস্টেও একই রকমই খেতে লাগে। তো এই পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে এর মধ্যে একে একে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো অ্যাড করে দেব, যদি কুচানো থাকে। আর যদি কাঁচা লঙ্কা পেস্টে আমার মতো করে নাও, তাহলে আদা রসুনের সঙ্গেই সেই পেস্টটা ওতে অ্যাড করে দেবে। একে একে সেই মানে এগুলো ভেজে নেব। ভেজে নেবার পর আদা রসুনের সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পর ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেব। তার আগে পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যদি চাও কাশ্মীরি মির্চ, কারণ আমি অলরেডি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যদি চাও তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, বাট আমি যেহেতু পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, শুধু মানে কালারের জন্য কাশ্মীরি মির্চ অ্যাড করতে পারো, বাট আমি কাশ্মীরি মির্চ এখানে অ্যাড করিনি।
তোমরা অ্যাড করতে পারো, কারণ এটা বেশ লাল লাল খুব ভীষণ স্পাইসি আর খুব কষা কষা টাইপের হয়। মানে এটা দেখবে যে খুব হালকা, মানে জল যেটা আর কি অ্যাড করবে বা জল যেটা দেবে আলাদা করে এটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বড়িতে যেটা দিয়ে যে জলটুকু দিয়ে সিদ্ধ করেছো সেইটাই এখানে অ্যাড করে দিতে হবে। কিন্তু এটা যখন নামাবে এটা কমপ্লিটলি না হালকা মানে শুকনো অবস্থায় নামাবে, মানে সেমি গ্রেভি থাকবে, মানে খুব সামান্য। তো এই দেখো প্রসেসটা ধীরে ধীরে ক্যাপসিকাম দিচ্ছি, এরপরে টমেটো দেবো, এরকম একে 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 সমস্ত কিছু অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেন বড়িটা দিয়ে তারপরে ফোটাবো। লাস্টে নামাবার আগে মানে একটু পিঞ্চ করে গরম মশলা অ্যাড করে দেব, ব্যাস একদম খুব ভেরি ইজি আর খুব মানে খুব টেস্টি হয়, কারণ এই বড়িটার মধ্যেই মশলা টশলা সমস্ত কিছু দিয়েই এই বড়িটা বানানো হয়। মানে তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো রাত্রে ডিনারে, বিশ্বাস করো মানে অসাধারণ লাগে এটা খেতে, একদিন অবশ্যই ট্রাই করে দেখো। আর এই রান্নার আরও একটা জিনিস যেটা এই রান্নাটাকে একটা অন্য টুইস্ট দেবে সেটা হচ্ছে কসৌরি মেথি। লাস্টে নামাবার আগে অবশ্যই কসৌরি মেথি হাতের মধ্যে একদম কুচলে কুচলে ওর মধ্যে দিয়ে দেবে, মানে একে রান্না একটা অন্য টুইস্ট এনে দেবে, মানে অপূর্ব তার স্বাদ হয়। প্রথম কথা এখানে ভরপুর টমেটো দিতে হবে, টমেটোর সাথে কোনো রকম কিপটামো করলে চলবে না, সঙ্গে ক্যাপসিকামের সাথে আর টমেটোর সাথে ক্যাপসিকামটা পরিমাণ কম হলেও চলবে। হ্যাঁ, এই রান্না একটা বিষয়, টমেটো আর ঝাল, মানে এই দুটোর ব্যালেন্সটাই হচ্ছে এই রান্নাটা পুরোটা। মানে এই রান্নাটাকে যদি কেউ মনে করো যে আমি 2টো লঙ্কা খাই, সে মনে করবো ওই দিন আমি এটা খেতে গেলে 3টে লঙ্কা, কারণ এটা ঝাল ঝাল খেতে হয়। যদি ঝাল ছাড়া হয় সেই মানে স্বাদটা পাবে না। তো তার জন্য এটাতে টমেটো আর ঝাল দুটোই বেশ ভরপুর, মানে মন খোলা করে দিতে হবে, আর খেতেও হবে নাক টানতে টানতে, মানে একটু ঝাল তো লাগেই ডেফিনেটলি, বাট খেতে অসাধারণ হয়। মানে তোমরা খেয়ে বলবে এই রেসিপিটা প্লিজ যদি একবার ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই, আমি জানি এটা একবার ট্রাই করে দেখলে আমাকে এসে কমেন্ট করে বলবেই যে রেসিপিটা দুর্দান্ত হয়েছে। বাট প্লিজ একবার ট্রাই করে ডেফিনেটলি দেখো, ঠিক যেভাবে আমি করছি তোমরা ঠিক সেভাবেই বানিও।
বাড়িতে বিশ্বাস করো এক ফোঁটাও ঠান্ডা নেই, এতটাই গরম যে কি বলবো। তো আমি আমার বাড়িতে নিম্বু পানি স্টার্ট করে দিয়েছি, মানে সামার ড্রিঙ্ক অলরেডি স্টার্ট করে দিয়েছি। আজকে দুপুরবেলা লেট হয়ে গেছে, তাই লাঞ্চের সাথেই নিয়ে বসলাম ড্রিঙ্কটা। খেতে খেতে একটু আরাম করে খাবো। তো এটা অ্যাজ এ ডিনার প্লেট তোমরা যে কোনো দিন খেতে পারো। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল